রেকর্ড চালু হয়েছে। মিউট করেন সবাই। জি ভাই। তো তো আমাদের গত যে ক্লাস গেছে ক্লাসে আমাদের হচ্ছে যে মোটামুটি গুগল অ্যাডস এর অপটিমাইজ এবং কিভাবে অপটিমাইজ করে এবং অডিট কিভাবে করে, অডিটের রেজাল্ট কিভাবে ক্লায়েন্টকে দেয়, এই জিনিসগুলো হচ্ছে যে দেখানো হয়েছে। এবং গত ক্লাসেই হচ্ছে যে আমাদের গুগল অ্যাডস এর লাস্ট ক্লাস ছিল এবং মোটামুটি সবগুলো গুগল অ্যাডস এ কভার করা হয়ে গেছে। তো গুগল অ্যাডস এ আরেকটা ক্যাম্পেইন ছিল আপনাদের। আর যদি গুগল অ্যাড অ্যাকাউন্টে আসি, গুগল অ্যাড অ্যাকাউন্টে আসি, একটু ওপেন করি আমরা। গুগল অ্যাডে ক্লিক করি, এই জায়গাতে সাইন ইন। গুগল অ্যাড ওপেন হতে এত সময় লাগে কেন বুঝি না। তো এখান থেকে আচ্ছা, এই জিমেলে মনে হয় আমার অ্যাক্সেস নাই, ফুল অ্যাক্সেস নাই। ওকে, এখান থেকে আমরা যখন ক্যাম্পেইন ক্রিয়েট করি তখন এখানে একটা অপশন ছিল যে ক্যাম্পেইনের আন্ডারে আমাদের যে সার্চ ক্যাম্পেইন, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, ডিসপ্লে ক্যাম্পেইন, ভিডিও ক্যাম্পেইন, ডিমান্ড জেন ক্যাম্পেইন, তার পাশে একটা ছিল হচ্ছে সেল দিলে আমাদের পাবো এটা, আদারওয়াইজ হয়তো সেল দিলে পাবো। আর এখান থেকে যে লোকাল স্টোরে যেটা আছে এটা, সেখান থেকে গুগল সিলেক্ট করি, করার পরে এখান থেকে দেখেন কি ছিল, গুগল শপিং অ্যাড। তো এই গুগল শপিং অ্যাডটা আসলে এটা কিভাবে কাজ করে, এটা করার জন্য কি কি রিকোয়ারমেন্ট লাগে, কোথায় কোথায় শো করে, এই জিনিস সম্পর্কে বলবো। প্রিভিয়াস ক্লাসে আমাদের যখন গুগল অ্যাডস নিয়ে পড়ানো হয়েছিল প্রথম অবস্থায়, তখন আমরা একটু হিন্টস দিয়েছিলাম যে গুগল শপিং অ্যাডটা কিভাবে কাজ করে। তো গুগল শপিং অ্যাডটা আসলে আমাদের এটা শুধু একমাত্র ই কমার্স বিজনেসের জন্য আমাদের গুগল শপিং অ্যাডটা করতে হয়। যেগুলো ফিজিক্যাল প্রোডাক্ট বা এক কথায় ই কমার্স বিজনেস, যারা অনলাইন ই কমার্স বিজনেস করে তাদের জন্য আসলে গুগল শপিং অ্যাডটা। আর গুগল শপিং অ্যাপটা আসলে এটা হচ্ছে আপনাদের যখন কোনো বিজনেসের বা ই কমার্সের সেল বাড়ানোর জন্য, ওকে, যে সরাসরি মানুষের কাছে প্রোডাক্ট দেখানোর জন্য আমাদের যে অ্যাডটা করা হয়, ওইটা মূলত শপিং অ্যাড। এবং এই জায়গাতে দেখেন বলা হয়েছে যে অ্যাকর্ডিং টু মার্কেট, তারা গুগল শপিং অ্যাডে হচ্ছে নিউ অ্যাকাউন্ট হচ্ছে আপনাদের এত পার্সেন্ট ক্লিক রেট বাড়ে। ওকে, যে ওয়েবসাইটে ইয়ে আছে যেটা 2023 সালের ডাটা, আপনাদের ক্লিক গুগল অ্যাডসে ক্লিক 65% ইউজার মানে গুগল অ্যাডসে ক্লিক করে, শপিং অ্যাড থেকে ক্লিক করে। আর হচ্ছে এই জায়গাতে আপনাদের 35% ইউএসএ ইন্টারনেট ইউজার, 300 মিলিয়ন হচ্ছে যে ইন্টারনেট ইউজার, তার মধ্যে হচ্ছে আপনাদের যারা হচ্ছে ম্যাক্সিমাম মানুষ। আগে তো এটা হয়তো 35% ছিল, এখন বাড়ছে এটা, এটা হচ্ছে 40% উপর চলে গেছে। তো এই পার্সেন্ট মানুষ আছে যারা হচ্ছে যে ইউএসএ তারা ইন্টারনেট ইউজ করে, 30 মিলিয়ন মানুষ, তার মধ্যে 35% মানুষই সরাসরি গুগলের প্রোডাক্ট লিখে সার্চ করে। আর বাদ বাকি যেগুলো ইউজার আছে তার মধ্যে ধরেন আপনার আদার্স গুলো অ্যামাজনে, তারপরে হচ্ছে আদার্স যেগুলো মার্কেট প্লেস আছে ওগুলাতে সার্চ করে। ওকে, আর এই যে যাতে বলছে যারা 35% মানুষ যারা গুগলে সার্চ করে প্রোডাক্ট লিখে, গুগল প্রোডাক্ট লিখে যারা সার্চ করে, গুগলে সার্চ করে প্রোডাক্টের নাম লিখে, তো সেইগুলা পিপুল হচ্ছে যে লাস্ট 5 দিনের মধ্যে, ওকে, উইথিন 5 ডেজ এর মধ্যে তারা হচ্ছে যে প্রোডাক্টটা পারচেস করার মতো মানে তাদের ট্রানজাকশন করার মতো পসিবিলিটি থাকে, এটা বলছে লাস্ট 5 দিনের মধ্যে। আর হচ্ছে এভারেজ, এভারেজ অ্যামাউন্ট টাইম এখান থেকে বিটুইন গুগল প্রোডাক্টস আর যারা গুগলে সার্চ করে, এভারেজ আর কি, সেটা বলছে তারা 5 থেকে 20 দিনের মধ্যে, যারা 20 দিনের মধ্যে পারচেস করে 35% মানুষ। তো এই হলো গুগলের হচ্ছে যে অ্যাকর্ডিং টু মার্কেটিং এর যে ডাটাটা আছে, এটা আসলে গুগল শপিং এর ক্ষেত্রে ইয়ে হয়। এখন তো গুগল শপিং এর হচ্ছে যে আরেকটা যে রূপ আসলো আপনাদের হচ্ছে এখান থেকে গুগল শপিং এ ক্লিক করলে, এই পারফরমেন্স ম্যাক্সে গিয়ে ক্লিক করলে এখান থেকে আপনি যদি একটা গুগল মার্চেন্ট থেকে ধরা ধরা দেন, তাহলে গুগল শপিং এর দুইটা রূপ ছিল, একটা স্মার্ট ক্যাম্পেইন আর একটা ছিল গুগল শপিং স্ট্যান্ডার্ড ক্যাম্পেইন। স্ট্যান্ডার্ড ক্যাম্পেইনটা আসলে গুগল শপিং ক্যাম্পেইন বলে।
আর স্মার্ট ক্যাম্পেইন যেটা ছিল সেটা অটোমেটিক্যালি সেট আপ করতো, ওইটা এখন পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনের মধ্যে চলে আসছে। ওকে। তো এই দুইটা কাজ করতো, এখন ওই দুইটা কাজ করে, তবে শপিং অ্যাপটা এখন মানুষ খুব কম চালায়। নতুন অবস্থা চালায় এটা, কিন্তু পরবর্তীতে গুগল শপিং ক্যাম্পেইন, পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন যেটা আছে এটা সবচেয়ে এখন বেশি চালায়, কারণ এই জিনিসটা আসলে গুগলের সব জায়গাতেই দেখায়, বিভিন্ন প্ল্যাটফর্মে দেখায়। এটা সব জায়গাতে দেখায় না, কিছু কিছু স্পেসিফিক জায়গাতে দেখায়। ওকে। তো এই হলো আর গুগল শপিং অ্যাপটা আসলে কিভাবে কাজ করে দেখেন, এই জায়গাতে বলছে যে এটা হচ্ছে যে হোয়াট গুগল শপিং, এখান থেকে দেখেন গুগলের অ্যাডস, গুগল শপিং অ্যাড, প্রোডাক্ট লিস্টিং অ্যাডস, বা হচ্ছে যে এখান থেকে প্রোডাক্ট বেজ যেগুলো অ্যাড আছে এটা মূলত। তো গুগল শপিং অ্যাপটা আসলে কিভাবে শো করে, আমরা যদি গুগল এখান থেকে আই সার্চ ফ্রমে আসি, আই সার্চ ফ্রম এই ওয়েবসাইটে যদি আসি, এখানে আমরা দেখতে পাবো আই সার্চ ফ্রমের এখন আমার মোটামুটি অনেকগুলো প্ল্যাটফর্মে আই সার্চ ফ্রম নিয়ে এসছে। কিন্তু কি সমস্যা দেখালো সোর্স, আমরা যদি আবার ব্যাকে আসি, এই যে আসছে এই জায়গাতে আমাদের হচ্ছে যে যেহেতু বাংলাদেশে শপিং ক্যাম্পেইনটা অ্যাভেলেবেল না, এখন পর্যন্ত অ্যাভেলেবেল করে নাই গুগলে। তো এই জিনিসটা আসলে আমাদের সার্চ করতে গেলে আমাদের এই জায়গাতে ওয়েবসাইট আসতে হবে, তাছাড়া আমাদের ব্রাউজারের মধ্যে ভিপিএন ইউজ করতে হবে। এখানে তো ভিপিএন এসে আপনার কান্ট্রি, যে কোনো একটা কান্ট্রি দিবেন, বা আদার্স ভিপিএন ইউজ করতে পারেন, অন্য কোনো ভিপিএন এভাবে দিতে পারেন। তো আমি ধরেন এখান থেকে এতে দিলাম, আমার ব্রাউজারটা স্লো হবে না, এখান থেকে একটা কান্ট্রি সিলেক্ট করেন যে ইউনাইটেড স্টেট, দেন এই জায়গাতে ল্যাঙ্গুয়েজ তো অত দরকার নাই, এই জায়গাতে আপনার হচ্ছে যে হচ্ছে আপনারা প্রোডাক্টের নাম লিখে সার্চ করেন, এখানে দেখেন আরো অ্যাডভান্স সার্চ টাচ আছে, এগুলো দেখে সিটি আকারে সান সিটির মধ্যে, সেক্ষেত্রে সিটি মিটি দিয়ে, আদারওয়াইজ দরকার নাই। এখানে সার্চ করি, সার্চ করার পরে দেখেন আমার হচ্ছে যে সামনে অনেকগুলো প্রোডাক্টের আসতেছে, প্রোডাক্ট আসতেছে। তো এখানে দেখেন আমাদের সার্চ যে ক্যাম্পেইন আছে, সার্চ যেগুলো করে, সার্চ এর উপরে কিন্তু আমাদের দেখেন এগুলো প্রোডাক্ট শো করেছে, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ব্র্যান্ডের নেম, এবং এই প্রোডাক্টটা হচ্ছে যে কোন টাইপের, কতগুলো কালার অ্যাভেলেবেল আছে, প্রোডাক্টের রিভিউ, এই টোটাল জিনিসগুলো যখন আমাদের সামনে হচ্ছে যে গুগল অ্যাডের মাধ্যমে দেখাচ্ছে, দেখেন স্পন্সর লেখা আছে, সেইগুলো মূলত শপিং অ্যাড। আপনি এখান থেকে ইয়ে করলে আরো দেখতে পাবেন এই রিলেটেড প্রোডাক্ট। তো এখানে দেখেন কিছু ডিসকাউন্ট আছে, এটা আপনার হচ্ছে যে ডিসকাউন্ট দেখতে পাবেন, যদি ডিসকাউন্ট দেয়, এই দেখেন 30 দিন ফ্রি, কি ফ্রি 30 দিন দিচ্ছে, এখান থেকে শিপিং মনে হয় এটা, আর রিটার্ন মনে হয়, রিটার্ন করলে 30 দিনের মধ্যে দিবে আর কি, ফেরত মানে টাকা পয়সা দিতে হবে না। তারপরে আরো দেখেন বিভিন্ন ধরনের ইনফরমেশন, আবার এই যে ডিসকাউন্ট দিচ্ছে এখানে, তো এরকম টাইপের যেগুলো ইনফরমেশন লিখে আমাদের মানে প্রোডাক্টের নাম লিখে সার্চ করার পরে আসে আমাদের মুখের সামনে, বা ওয়েবসাইটের প্রথম পেজে আসে, অথবা এটা আসলে এইদিকেও আসতে পারে, এখানে আসতে পারে, অথবা এই সাইডেও আসতে পারে বিভিন্ন রকম ভাবে। তো যখন এইরকম টাইপের অ্যাডভার্টাইজিং আসে, তখন সেগুলো আসলে শপিং ক্যাম্পেইন, এবং এই শপিং ক্যাম্পেইনটা এখানে দেখায়, অথবা আমাদের হচ্ছে এটা বাংলাদেশ থেকে সার্চ করছি এর মধ্যে দেখা, তারপরে যদি এখান থেকে ইউএস এর একটা অ্যাড্রেস দিয়ে সার্চ করেন, অথবা যে দেশ সাপোর্ট করে, আমি ধরেন এই জায়গাতে এটা লিখে সার্চ করলাম, তাহলে দেখেন আবার আমার কাছে একটা দেখাবে, যেহেতু আমি ভিপিএন চালু করছি, একটু সময় লাগবে, কারণ আমার কাছে ভিপিএন চালু করা আছে। তো এই যে দেখেন এটা শপিং ট্যাব আসছে, এখন আমাদের কাছে হয়তো এখন দেখাচ্ছে না অ্যাড, তবে এই সাইডে আবার অ্যাড আসতেও পারে। ওকে। নিচের দিকে এই সাইডের দিকে অ্যাড আসতে পারে, একটু ওয়েট করি আমরা। আমি এটা ইউএসএ লিখে দিই একটু, দাঁড়ান। বাংলাদেশে অ্যাডটা দেখা খুব মুশকিল, তবে এভাবে আসবে, এবং কিছু কিছু সময় হয়তো এইখানেও দেখাবে, কিছু কিছু সময় এই এই সারিতে নাও আসতে পারে, কিছু কিছু সময় এই সারিতে নিচের দিকে এখানেও আসতে পারে। একটু আগে একটু আমরা দেখি। আচ্ছা, এখানে আসেনি, আমি এখানে ইউএসএ লিখে দিই। ওকে, একটু ওয়েট। আচ্ছা, এখানে যেটা লোড নিতেছে, দেখা হয়তো পসিবল, আপনারা ট্রাই করে দেখে নিন। ওকে। আমি যদি আবার একটা লিখে সার্চ করি, আইফোন এটা না লিখে আমি যদি আইফোন লিখে সার্চ করি, আইফোন 16। ওকে।
দেখি এবার কি আসে। এই যে দেখেন এখন আসছে। এই জায়গাতে দেখেন অ্যাপেল থেকে অ্যাড চালাইতেছে, এটা সার্চ অ্যাড। এই সাইড জায়গাতে দেখেন উপরে দেখাচ্ছিল এতক্ষণ, কিন্তু এখন দেখাচ্ছে এই জায়গাতে দেখেন এই সাইডেও অ্যাড আসতেছে। তো এটা আসলে বিভিন্ন জায়গায় গুগল তার মতো করে দেখায়। এই জায়গাতে একটা দেখায়, এবং আপনি যদি এই জায়গাতে সব এটাই এনেবল করে আমি যদি আবার সার্চ করি, যে iPhone 16 লিখে সার্চ করি, তাহলে এটার একটা শপিং ট্যাব আসবে। ওকে, এই জায়গাতে একটা গুগলের হচ্ছে যে শপিং ট্যাব আসবে। ইন্ডিয়া ট্যাব অ্যাভেলেবল আছে, ভিডিওতে নাই। এই যে দেখেন শপিং ট্যাব আছে, এইখানে মোটামুটি আমাদের গুগলের শপিং ক্যাম্পেইন যেটা আছে এই জায়গাতেও শো করে। এটা আসলে সরাসরি শপিং এ যে কেউ কিনতে পারে। এবং ইউএসএ তে হচ্ছে যে মানুষ গুগল শপিং নামে একটা অ্যাপ আছে। গুগল শপিং নামে সেই শপিং নামে একটা অ্যাপ আছে। ওকে, এই অ্যাপসও গুগল হচ্ছে, এই অ্যাপস এর মধ্যে হচ্ছে যে ইয়ে দেখায় আর কি, অ্যাড ট্যাড দেখায়। এটা হচ্ছে ইউএসএ তে অ্যাভেলেবেল, মানে বাংলাদেশে উইদাউট নাই, শুধু আদার্স কান্ট্রিতে অ্যাভেলেবেল আছে। ওই জায়গাতেও দেখায়, এই জায়গাতেও দেখেন আমাদের হচ্ছে যে এই অপশনটাতেও, এই শপিং ট্যাবে এটার মধ্যে আসলে গুগল অ্যাডটা দেখায়। আর এটাতে আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে গুগলের ফ্রি লিস্টিং, ইনহ্যান্স ফ্রি লিস্টিং এর ভাবে দেখায়। এটাতে আবার টাকা পয়সা কাটে না। যখন আমাদের গুগল মার্চেন্টের ফ্রি লিস্টিং বা প্রোডাক্ট আপলোড শিখাবো, তখন ওই জায়গাতে ফ্রি লিস্টিংটা দেখা দেবো। ওকে, তো এই হলো টোটাল হচ্ছে যে গুগলের এই যে দেখেন এটা শপিং এর একটা কথা বলছে, অ্যান্ড্রয়েড অ্যাপ বাংলাদেশে অ্যাভেলেবল নেই। ওকে, তো এই জায়গাতে আসলে শপিং অ্যাপটা দেখায় যখন, কি কি দেখাচ্ছে অ্যাড এর মধ্যে আমাদের এই জায়গাতে দেখেন প্রোডাক্টের হচ্ছে যে কিছু ইনফরমেশন, প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের ব্র্যান্ড নেম, এবং তার সাথে হচ্ছে প্রোডাক্টের রিভিউ, প্রোডাক্টের শিপিং ইনফরমেশন, যদি কোনো সব প্রোডাক্টের হচ্ছে যে প্রমোশন কোড কোড দেয়, সেই জিনিস সহ গুগল যখন আমাদের কাছে আমাদের গুগলের ট্যাবে এইরকম ভাবে আমাদের দেখাচ্ছে প্রোডাক্টের ইনফরমেশন, তখন সেগুলো মূলত গুগল শপিং ক্যাম্পেইন বলে। ওকে, এখন আসেন গুগল শপিং ক্যাম্পেইন আসলে আমাদের হচ্ছে যে এটা কোন কোন জায়গায় শো করা, দেখেন এটা হচ্ছে বলছে যে গুগল বা মোবাইল, গুগলের শপিং অ্যাড মোবাইল ভার্সনে অথবা গুগলের এই যে ল্যাপটপ ভার্সনে, যেটাই হোক কম্পিউটার ডেস্কটপ ভার্সনে, ডেস্কটপ এভাবে দেখায়। আর মোবাইল ভার্সনে দেখেন এখান থেকে এভাবে দেখাচ্ছে। আবার হচ্ছে যে কিছু কিছু সময় হচ্ছে অ্যাড আসে। ওকে, কিছু কিছু সময় ওই যে যারা ওয়েবসাইট আর কি, যারা ব্লগ ওয়েবসাইট যেগুলো আছে, ওই ব্লগ ওয়েবসাইটের মধ্যে এভাবে দেখায়। ওকে, আবার হচ্ছে ইউটিউবের মধ্যে ফিড আকারে দেখায়। ইউটিউবের মধ্যে আপনি যখন ইউটিউবে কোনো কিছু সার্চ করবেন, তখন ওই জায়গাতে মোবাইল ভিউতে উপর দিয়ে, মানে ইউটিউবের ভিডিওর উপরে, বাংলাদেশ দেখায় না, আপনি যদি ইউএসএ বা কানাডা বা ইন্ডিয়াতে থাকেন তো সেই ক্ষেত্রে হয়তো দেখাবে এরকম ভাবে। ভিডিওর হচ্ছে যে ফিডের উপর এখানে এভাবে স্ক্রল আকারে আগে আপনাদের হচ্ছে শোকেসিং আকারে অ্যাডটা দেখায়। ওকে, এই টোটাল ভাবে হচ্ছে এই শপিং অ্যাডটা বিভিন্ন জায়গায় শো করে। কিন্তু এর যে নতুন ভার্সন যেটা এসে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, এটা আসলে এখন পর্যন্ত যতগুলো অ্যাডের জন্ম হয়েছে, চার্জ অ্যাড বা তারপরে হচ্ছে যে ডিমার্জেনে, এখানে ডিসকভারিতে, 8টা 9টা জায়গাতে শপিং এই পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন দেখায়। ওকে, তো এটা বলা হয়েছে আপনাদের। তখন আসেন শপিং ক্যাম্পেইন বা আমাদের করার জন্য, গুগল শপিং ক্যাম্পেইন করার জন্য কি কি জিনিস লাগে, এটা কিভাবে কাজ করে। ওকে, তো ধরেন হচ্ছে আমাদের যে ধরেন এখান থেকে যে ধরেন এখানে আমাদের একটা ইয়ে করতে হবে। এক সেকেন্ড। এবং এই অ্যাডটা আসলে যখন আপনি এখানে ক্লিক করবেন সরাসরি কিন্তু প্রোডাক্টের পেজে যাবে, ওই প্রোডাক্টের পেজেই এটা কিন্তু যাবে। ওকে, তো এখানে যদি আমরা আসি, যে একটা ওয়েবসাইটের সাথে গুগল যখন শপিং ক্যাম্পেইন করবো, তার আগে আমাদের এই যে ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো আপলোড করতাম না, আমি যদি এখানে যে দেখাই এই ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো আপলোড করছি, এই সেম ভাবে গুগলের একটা ওয়েবসাইট আছে, একটা প্রোডাক্ট আছে, যে গুগলের প্রোডাক্টই বলে, যেমন গুগল অ্যাড, তারপরে হচ্ছে ওয়েব, গুগল অ্যানালাইটিক্স, ট্যাগ ম্যানেজার, এরকম ভাবে একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে গুগল মার্চেন্ট নামে পরিচিত। গুগলে যদি সার্চ করি তাহলে দেখেন গুগল, গুগল মার্চেন্ট, গুগল মার্চেন্ট নামে একটা ওয়েবসাইট আছে। তো এই ওয়েবসাইটে আমাদের হচ্ছে যে এই যে গুগলের রিটেল, এখানে আসলে 2টা 3টা অ্যাকাউন্ট পাবেন। একটা হচ্ছে গুগলের শপিং মার্চেন্ট সেন্টার পাবেন, সাইন ইন ক্লিক করলে এখানে যদি ক্লিক করেন গুগল মার্চেন্ট পাবেন, গুগল অ্যাড পাবেন, আর একটা হচ্ছে গুগলের ম্যানুফ্যাকচার অ্যাকাউন্ট পাবেন। এটা আসলে ডিফারেন্ট থিং। এটা আপনাদের যদি প্রোডাক্টের ইয়ে থাকে আর কি, যদি ভেরিফিকেশন করা থাকে, আপনাদের বারকোড থাকে, সেই ক্ষেত্রে এটা হবে ম্যানুফ্যাকচার অ্যাকাউন্ট। ওকে,
তো এই জায়গাতে দেখেন গুগল মার্চেন্টের নামে একটা হচ্ছে যে অ্যাকাউন্ট বা একটা ওয়েবসাইট আছে, সেইখানে আমাদের শপিং ক্যাম্পেইন করার জন্য আমাদের ওয়েবসাইটটা গুগল মার্চেন্টের সাথে কানেক্ট থাকতে হবে। ওকে, কানেক্ট করতে হবে। এবং শপিফাই ওয়েবসাইট বলেন, ই কমার্স যতগুলো ওয়েবসাইট আছে মানে যারা ই কমার্স করতেছে প্রত্যেকটা সিএমএস এর সাথে এটা কানেক্ট করার পরে ওইখানে যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো বিভিন্ন ওয়েতে, সেটা শীটের মাধ্যমে হতে পারে, অথবা হচ্ছে যে আপনি ম্যানুয়ালি হতে পারে, অথবা হচ্ছে আপনি চাইলে জেসন ফাইল আপলোড করে হতে পারে, ওই প্রোডাক্ট গুলো গুগল মার্চেন্ট সেন্টারে আমাদের শীট আকারে বা একটা ফিড আকারে ফিড তৈরি করতে হবে। ফিড আকারে ট্রান্সফার করে এইখানে গুগল মার্চেন্টের মধ্যে আমাদের প্রোডাক্ট গুলো অ্যাপ্রুভ করাতে হবে। যেমন ওয়েবসাইটে অ্যাপ্রুভ করানোর পরে আমাদের এখানে কিন্তু দেখাচ্ছে। তো এরকম ভাবে গুগল মার্চেন্টের ভেতর আমাদের প্রোডাক্ট গুলো আপলোড করে, এই যে প্রোডাক্ট সেকশন আছে এটা আমি বোঝাবো। এটা আমার অনেক আগের অ্যাকাউন্ট, এটা সাসপেন্ড করে দিছে। ওকে, এটা প্রথম ব্যাচে দেখানোর জন্য দেখাইছিলাম, ক্রিয়েট করছিলাম। তো এটা আসলে অ্যাক্টিভ নাই। ওকে, প্রোডাক্ট এখানে নাই। তো এই জিনিসটা আসলে গুগল শপিফাই বা ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইটে হোক আমাদের গুগল মার্চেন্টের অ্যাপ্রুভ থাকতে হবে। তারপরে এইখানে দেখেন কি বলছে, প্রোডাক্ট ফিড। এই প্রোডাক্ট ফিডটা আমাদের অ্যাপ্রুভ থাকতে হবে এবং গুগল মার্চেন্টের সাথে গুগল অ্যাড অ্যাকাউন্ট লিংক থাকতে হবে। গুগল মার্চেন্টের সাথে গুগল অ্যাড অ্যাকাউন্ট লিংক থাকতে হবে এবং আপনি একজন অ্যাডভার্টাইজার, গুগল অ্যাড এক্সপার্ট, আপনি এই গুগল মার্চেন্টের সাথে লিংক করে এখন আপনি গুগলে শপিং ক্যাম্পেইন করতেছেন। এই শপিং ক্যাম্পেইন করার জন্য এই লিংক করে জাস্ট আমাদের যে ইউআরএলটা এখানে দেই, যে ইউআরএল ল্যান্ডিং পেজ ইউআরএল যেখানে দেই, এই জায়গা থেকে যখন গুগল শপিং এ আপনি ক্লিক করবেন তখন দেখেন কি বলছে, আপনাদের লিংক করতে বলছে আপনার হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টারের ওই যে ফিডটা তৈরি করলেন, যে অ্যাকাউন্টের ফিডটা, ওই অ্যাকাউন্টটা দেখাবে। অ্যাকাউন্ট দেখানোর পরে আপনি চাইলে স্পেসিফিক ভাবে পরবর্তীতে দেখাবো কিভাবে ফিড কানেক্ট করে, ওই ফিডটা সিলেক্ট করে আপনি যখন গুগলে সার্চ ক্যাম্পেইন বা গুগলে যখন ক্যাম্পেইন রান করতেছেন তখন আমাদের এই জায়গাতে ইউজাররা এই জায়গাতে শপিং ক্যাম্পেইন আকারে দেখাচ্ছে। টোটাল বিষয় ক্লিয়ার ভাই? গুগল শপিং ক্যাম্পেইন কিভাবে কাজ করে। তো এই জায়গাতে আসলে এই জিনিসগুলো লাগবে, মাস্ট বি ইম্পর্টেন্ট। এবং গুগল মার্চেন্ট সেন্টার, আসি গুগল মার্চেন্ট সেন্টার মাস্ট বি আমাদের অ্যাপ্রুভাল হতে হবে। ওকে, অ্যাপ্রুভাল করার পরে আমাদের এটা কিন্তু কাজ করতে পারবো, আদারওয়াইজ কিন্তু গুগল মার্চেন্ট সেন্টার ছাড়া আমাদের গুগল শপিং ক্যাম্পেইনটা কখনোই করতে পারবো না। যেমন ওয়েবসাইটে আছে, ওয়েবসাইটে কিন্তু প্রোডাক্ট আপলোড, ওয়েবসাইট ছাড়া কিন্তু প্রোডাক্ট এখানে আমরা গুগলে দেখাতে পারবো না। তো এই সেম ভাবে এখানে গুগল মার্চেন্ট সেন্টারটা মাস্ট বি ইম্পর্টেন্ট। তারপরে গুগল মার্চেন্ট সেন্টার গুগলের সাথে লিঙ্ক করে তারপরে অ্যাডভার্টাইজার যখন ক্যাম্পেইন করে তখন দেখায়। এই হলো টোটাল ম্যাট্রিক্স। আর এখন আসেন আমাদের যে গুগল শপিং ক্যাম্পেইন আসলে ওই যে বললাম কোন কোন জায়গায় ইয়া করে, গুগল শপিং এবং স্মার্ট ক্যাম্পেইনের মধ্যে পার্থক্য কি। এখন তো হচ্ছে যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন আসছে, এটার মধ্যে আসলে দুইটার পার্থক্য কি। তো এই জিনিসটা তখন মানে এতটুকু যে বললাম, এখানে অতটুকুই বলা আছে। এখানে দেখেন, এখানে বলা আছে যে হচ্ছে যে কি বলছে, এই যে দেখেন মার্চেন্ট সেন্টার কনফিগার হচ্ছে জিএমসি বা একই জিনিস, প্রোডাক্ট ফিট তৈরি করতে হবে, তারপরে গুগল অ্যাকাউন্ট তৈরি করতে হবে, মানে অ্যাড তৈরি করতে হবে। আর এই জায়গাতে দেখেন যে গুগল মার্চেন্ট সেন্টারে যখন আমরা শপিং অ্যাডটা করি, শপিং অ্যাডটা করলে আসলে আমাদের ওই যে প্রোডাক্ট গুলো, ওকে, প্রোডাক্ট গুলো অ্যাপ্রক্সিমেটিং আমাদের হচ্ছে যে সার্চের টপ পেজে দেখাবে, কনভার্সন রেট বেশি হবে, ইনক্রিজের কনভার্সন রেট। তারপরে এইখানে মাল্টিপুল প্রোডাক্ট আকারে দেখাবে, আমাদের এই জায়গাতে মাল্টিপুল প্রোডাক্ট দেখাবে। তো এবং হচ্ছে যে ইনক্রিজিং কনভার্সন রেট বলছে, এটা একই জিনিস, মানে আপনাদের কনভার্সন রেটটা বাড়বে। আর এই জায়গাতে হচ্ছে যখন আপনারা আপনাদের গুগল শপিং ক্যাম্পেইনটা করবেন, তো সেক্ষেত্রে আসলে আপনাদের ক্লিকের ক্ষেত্রে হয়তো টাকা পয়সা কম কাটবে, তবে আপনাদের ইয়ে কি হবে, আপনাদের ওই যে ক্লিক বেশি আসবে। ওকে, ক্লিক বেশি আসবে আপনাদের হচ্ছে যে অযথা ক্লিক বেশি আসবে। পরবর্তীতে আপনাদের এই জায়গাতে বেশি বেশি নেগেটিভ কিওয়ার্ড ইউজ করতে হবে, বুঝতে পারছেন? এটা যেহেতু অ্যাড কপি বা ডেসক্রিপশন কোনো কিছু লিখতে হয় না, অটোমেটিক্যালি গুগল ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো আছে ওই কন্টেন্ট থেকে সরাসরি কিন্তু গুগল তার মতো করে ফাইন্ড করে গুগলের ইউজারের কাছে একটা দেখাবে। ওকে, আর এই জায়গাতে আসেন যে গুগল শপিং ক্যাম্পেইন এবং স্মার্ট ক্যাম্পেইন যেটা ছিল, এখন যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন আসছে, এটা আসলে কোন কোন জায়গায় সার্চ শো করে বা এটার মধ্যে ডিফারেন্ট কি। এ দেখেন অ্যাড নেটওয়ার্কের কথা বলছে, এটা শুধু শুধু হচ্ছে যে স্ট্যান্ডার্ড ক্যাম্পেইন যেটা শপিং, এটা আমাদের হচ্ছে যে সার্চ নেটওয়ার্কে দেখাচ্ছে। এবং তার পাশাপাশি ওই যে ইউটিউবের মধ্যে দেখাচ্ছে, যে ইউটিউবে সার্চ নেটওয়ার্ক যেটা আছে, বলছিলাম যে ইউটিউবের মধ্যে সার্চ নেটওয়ার্ক আছে ওখানে দেখাচ্ছে। আর যে স্মার্ট ক্যাম্পেইন যেটা বলছি, যা পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন,
ওটা দেখেন যে সবগুলাতে দেখা যায়, এটা আপনারা জানেন অলরেডি। এই জায়গাতে হচ্ছে রিসের কথা বলা হয়েছে। রিস্ক হচ্ছে যে আপনার এটা হচ্ছে কান্ট্রি ভেদের কথা বলা হয়েছে, যে আপনার লিমিটেডের কথা বলা হয়েছে, ওয়ার্ল্ড ওয়াইড কথা বলছে, যে আপনি আগে যে ইয়াটা ছিল ওইভাবে কাজ করে শপিং ক্যাম্পে, আপনারা জানেন। এখন আসেন, গুগল মার্চেন্ট সেন্টার আসলে ক্রিয়েট করার জন্য কিছু রুলস রেগুলেশন আছে। রুলস রেগুলেশন হচ্ছে এখানে রিকোয়ারমেন্ট আসলে এই জিনিসগুলো মাস্ট বি ইম্পর্টেন্ট, যে গুগল মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করার আগে আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে রিকোয়ারমেন্ট এর একটা বড় চেক লিস্ট আছে। ওকে, এটা আমি নেক্সট ক্লাসে এটা বিস্তারিত আলোচনা করবো না, জাস্ট এখানে হালকা কিছু ইন্ট্রোডাকশন দিতেছি। আচ্ছা, না এটা শেষ করে দিই, এটা ভালো হবে না, কারণ অনেক লেকচার আছে, লেকচার গুলো আজকে দিই। ওকে, তো এখানে ধরেন গুগল মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করার জন্য মোটামুটি কিছু চেক লিস্ট আছে। সর্বপ্রথম যেটা লাগবে গুগল মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করার জন্য, ওয়েবসাইট তো লাগবেই, এবং আমাদের এখানে দেখেন এসএসএল সার্টিফিকেটের কথা বলা হয়েছিল। আপনার যে প্রথম যে ক্লাসটা গেছে, দ্বিতীয় ক্লাস মেবি, যে ওয়েব হোস্টিং দেখাইছিলাম, যে এসএসএল সার্টিফিকেট আমাদের ওয়েবসাইটের সাথে কিভাবে অ্যাড করে, কিভাবে হচ্ছে যে আপনাদের বিজনেস ডোমেন ক্রিয়েট করে, এগুলো কিন্তু প্রত্যেকটা দেখানো ছিল। এবং এসএসএল সার্টিফিকেটটা কিভাবে ইনস্টল করবে, কিভাবে কিনবে, সেই জিনিসগুলো দেখানো হয়েছে। এসএসএল সার্টিফিকেট মানে কি, সিকিউরিটি স্টকেট লেয়ার, আপনাদের যে ওয়েবসাইটের যে ইয়াটা আছে, যে সিকিউরিটি আর কি, মানুষ হচ্ছে যে যাতে কোনো হ্যাকিং ট্যাকিং না করতে পারে, যে ওয়েবসাইটে কোনো সাইবার অ্যাটাক না হলে এখানে সমস্যা না, মানে লেয়ার আর কি, সিকিউরিটি লেয়ার দেওয়ার জন্য এই জিনিসটা আসলে এসএসএল সার্টিফিকেট যখন অ্যাপ্রুভাল করে তখন আমাদের এই জায়গাতে এসটিটিপি থেকে এই যে এসএসএল সার্টিফিকেটে এস চলে আসে। ওকে, তো এটা আসে, তো এই জায়গায় লেখা আছে দেখেন, আপনাদের এসটিটিপিএস ট্রান্সফার হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি আপনাদের ওয়েবসাইটের সাথে সিকিউর বাড়ায় আর কি। তো এসএসএল সার্টিফিকেটটা মাস্ট বি লাগবে, এটা কিন্তু না থাকলে কিন্তু গুগল মার্চেন্ট সেন্টার কখনো অ্যাপ্রুভাল করবে না। এটা আপনাদের মাথায় রাখবেন, এবং এটা হচ্ছে যে যখন এটা তো মাস্ট বি, এটা ছাড়া তো গুগল এখন ওয়েবসাইট লঞ্চ করতেও দেয় না, এটা ছাড়া এখন গুগল লঞ্চও করতে দেয় না। ওকে, এটা তো থাকবেই। এবং তার পাশাপাশি এটা মাস্ট বি ইম্পর্টেন্ট, আপনার ওয়েবসাইটে শুড বি হ্যাভ এ ফিজিক্যাল প্রোডাক্ট, মানে আপনাদের এই যে গুগল মার্চেন্ট সেন্টার যখন অ্যাপ্রুভাল করবেন, যেহেতু ই কমার্সের ক্ষেত্রে আমাদের তো ফিজিক্যাল প্রোডাক্টই হবে, এবং কিছু কিছু সময় আপনাদের আপনার ডিজিটাল প্রোডাক্টও আপনার গুগল মার্চেন্ট সেন্টারে অ্যাপ্রুভাল করাতে পারবেন। সেগুলো হতে পারে আপনাদের ওই যে আহ, হতে পারে এরকম টাইপের, যে সফটওয়্যার আছে না, কম্পিউটারে যেমন উইন্ডোজের সফটওয়্যার আছে, মাইক্রোসফটের সফটওয়্যার আছে, তো এইরকম সফটওয়্যার কিছু কিছু আছে যারা ড্রপ শিপিং করে, অথবা আমি ম্যাক্সিমাম সময় ড্রপ শিপিং দেখছি, আমি 3টা ওয়েবসাইটে কাজ করছি অলরেডি, মানে এই যে ডিজিটাল প্রোডাক্ট। ওকে, ডিজিটাল প্রোডাক্টের আপনারা চাইলে হয়তো করতে পারবে, এটা গুগলের পারমিশন নিতে হবে, আপনারা অ্যাপ্রুভাল করাতে পারেন, হয়তো করবে হয়তো করবে না, ডিপেন্ড করে আসলে ওয়েবসাইটের উপর, সবকিছু ইনফরমেশনের উপর। শুড বি মাস্ট বি আপনাদের হচ্ছে যে ফিজিক্যাল প্রোডাক্ট হতে হবে। তার পাশাপাশি যদি এটা করতে চান, এটা দুই একটা ওয়েবসাইট হয়তো 1,000টা কাজ করলে একটা দুইটা পাবেন, এগুলো তার গ্যারান্টি নাই। ফিজিক্যাল প্রোডাক্ট মানে কি, যেগুলো প্রোডাক্ট মানুষের সংস্পর্শে বা মানে হাত দিয়ে ধরতে পারে, বা মানুষের ইয়ে থাকে আর কি, তো এরকম প্রোডাক্ট। আর গুগল মার্চেন্ট সেন্টার করার জন্য আমাদের তৃতীয় যে রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটে মাস্ট বি বিজনেস ইমেলটা ইনক্লুড থাকতে হবে, এবং ফিজিক্যাল অ্যাড্রেস, ফোন নাম্বার, হেডার এবং ফুটার অপশনের মধ্যে আপনাদের ইনক্লুড থাকতে হবে। ফিজিক্যাল অ্যাড্রেসের কথা এখানে বলছে, আপনাদের এখন কোশ্চিন আসতে পারে যে ভাই, একটা মানুষ ড্রপ শিপিং বিজনেস করে, তো সেই ক্ষেত্রে আসলে ফিজিক্যাল অ্যাড্রেস পাবে কি করে? দেখেন, ড্রপ শিপিং বিজনেস করুক বা যেটাই করুক, যদি ড্রপ শিপিং বিজনেস করে, তার কিন্তু যেই কান্ট্রিতে প্রোডাক্ট গুলো সেল করে সেই কান্ট্রি থেকে তার কিন্তু ইয়ে করতে হয়, এলএলসি করতে হয়, অথবা ট্যাক্স ইনফরমেশন দিতে হয়। তো সেটার জন্য তার কিন্তু অবশ্যই ওই কান্ট্রিতে ভার্চুয়াল অ্যাড্রেস বলেন, ফিজিক্যাল অ্যাড্রেস বলেন, যেটাই হোক, তার অ্যাড্রেস কিনতে হয়, জাস্ট গুগলকে বোঝানোর জন্য। অথবা যদি অ্যামাজনে বিজনেস করে সেক্ষেত্রেও ফিজিক্যাল অ্যাড্রেস, ভার্চুয়াল অ্যাড্রেস লাগবে। ভার্চুয়াল অ্যাড্রেস যদি ফিজিক্যাল থাকে বেটার, না হলে ভার্চুয়াল অ্যাড্রেস কিনতে হয়। আপনি যদি ইবেতে বিজনেস করতে চান সেক্ষেত্রেও ইউএসএ তে হলে এলএলসি করতে হয়। আর যদি হচ্ছে যে আপনাদের ইউকে তে হয় সেক্ষেত্রে এলটিডি লিমিটেড বা লিমিটেড কোম্পানি, এগুলো করতে হয়। তো এটা আসলে ওই যে যদি ট্যাক্স ট্যাক্স কিছু কিছু জায়গাতে ট্যাক্স দিতে হয় ইয়ারলি, কিছু কিছু জায়গায় দিতে হয় না, এটা ডিপেন্ড করে টোটালি যেই জায়গাতে আসলে এলএলসি বা ইয়ে করছে আর কি, আপনার অ্যাড্রেসটা কিনছে, ওর উপর ডিপেন্ড করে। তো মাস্ট বি আপনাদের হচ্ছে যে ফিজিক্যাল অ্যাড্রেসের কথা বলছে, এটা আসলে ইয়ে ভার্চুয়াল অ্যাড্রেস হলে সমস্যা নাই, তবে
ওয়েবসাইটের মধ্যে মাস্ট বি আপনাদের এই ওয়েবসাইটের হেডারের মধ্যে বা ফুটারের মধ্যে যেখানে হোক, আপনি চাইলে এখানেও একটা অ্যানাউন্সমেন্ট বার ক্রিয়েট করে আপনি অ্যাড্রেসটা রাখতে পারেন। যেমন এই ওয়েবসাইটের মধ্যে ডিজিটাল সোলজার, এখানে আমি যদি যাই দেখেন এই জায়গাতে উপরের দিকে হচ্ছে যে ফিজিক্যাল অ্যাড্রেসটা নাই, তবে দেখেন ফোন নাম্বার এবং ইমেলটা আসলে দেওয়া আছে। তো এরকম ভাবে যদি চান আপনি এভাবে আছে যে আপনার ফিজিক্যাল অ্যাড্রেস বা ইয়েটা উপরে দিতে পারেন। তো অ্যানাউন্সমেন্ট আসলে এখানে সব সময় যেটা হয় সেটা হচ্ছে ওয়েবসাইটে অফার টফার থাকলে আর ফোন নাম্বার আর ইমেল দুই দিকে থাকে অথবা সোশ্যাল মিডিয়া লিঙ্ক থাকে, তো ডিপেন্ড করে আর কি। তো ওয়েবসাইটে যে কোনো জায়গায় যে মানে ভিজিবল থাকতে হবে গুগল, যাতে ওয়েবসাইটে যখন গুগল মার্চেন্ট সেন্টার আপনি ইয়া করবেন অ্যাপ্রুভালের জন্য দিবেন, তখন যাতে আমাদের গুগল মার্চেন্ট সেন্টারে যে সাপোর্ট টিম বা যে এআই তা হচ্ছে যে স্ক্রল করে ওয়েবসাইটটা, ওটা এই জায়গাতে মাস্ট বি ফিজিক্যাল অ্যাড্রেসটা ইনক্লুড থাকে এবং এটা দেখতে পায়। এখানে দেখতে পাবে অথবা হচ্ছে যে হেডার ফুটার অথবা এখানে কন্টাক্ট পেজ আছে, কন্টাক্ট পেজের লিঙ্কটা আমাদের দিতে হয় এই জায়গাতে। কন্টাক্ট পেজে আমাদের এই জায়গাতে ফিজিক্যাল অ্যাড্রেসটা দিতে হবে, ওকে। সেক্ষেত্রে যদি আমি আসি একটু দেখি, এই যে ফিজিক্যাল অ্যাড্রেস এখানে দেওয়া আছে মাস্ট বি ইনক্লুড থাকতে হবে, এবং তার সাথে কি বলা হয়েছে আপনাদের বিজনেস ইমেল। এটা কিন্তু নিজের যে ইমেলটা তৈরি করবেন বা বিজনেসে কোনো ইমেল গুগলে তৈরি করছে @gmail.com, এই @gmail.com হলে চলবে না। এই জায়গাতে আপনার বিজনেসের যে নামটা আছে এই নামের উপর ডিপেন্ড করে আপনাকে গুগলের জি সুইট আছে এখানেও কিনতে পারেন, গুগল ওয়ার্কশপ আছে, গুগল ওয়ার্কশপ এখান থেকেও কিনতে পারেন চাইলে আপনি। এই যে প্রাইসিং এ যান দেখতে পাবেন মান্থলি মনে হয় $6 না $7 কিনতে হয়। যখন এজেন্সি আপনারা করবেন তখন এই জায়গাতে এগুলো ডোমেন টোমেন মানে আপনারা সেটা নিয়ে নিন, এখন দরকার পড়বে না। আর যদি আপনাদের কোনো ইয়ে থাকে বা হচ্ছে যে ধরেন অলরেডি ডোমেন কিনা থাকে, ডোমেন থেকে কিভাবে আপনারা বিজনেস ডোমেন ক্রিয়েট করবেন, এভাবে কিভাবে লিঙ্কিং করবেন সবকিছু আপনারা জানেন। তো আপনার এই জায়গাতে আপনাদের ওয়েবসাইট আবার কিনতে হবে না, ওকে। এই জায়গাতে পারচেস করলে আপনার যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের নাম এখানে পেস্ট করলে তার তার মতো করে ডোমেন টোমেন ক্রিয়েট করে দেবে এই জায়গাতে। তো আপনার বিজনেসের নামের উপর ডিপেন্ড করে এই জায়গাতে আপনার একটা ইয়ে তৈরি করতে হবে, বিজনেস ইমেল। এই যে আমি তৈরি করছি info@shop.mdniamul.com তৈরি করছি। তো এটা আসলে তারা চেক করে দেখবে এটা কাজ করতেছে কিনা। মাস্ট বি এখানে অথেন্টিক একটা বিজনেস মেল আপনাকে অ্যাড করতে হবে, অথবা হেডার ফুটারের মধ্যে, অথবা আপনার হচ্ছে ওয়েবসাইটে কি কন্টাক্ট পেজের মধ্যে মাস্ট বি অ্যাড থাকতে হবে। এবং আরেকটা কথা বলেছে সেটা হচ্ছে ফোন নাম্বার। এই ফোন নাম্বারটা আপনার ওয়েবসাইটে যে কোনো জায়গায় ভিজিবল থাকতে হবে যাতে মানুষ আসলে ট্রাস্ট করতে পারে, এবং গুগল এটা যখন চেক করবে ম্যানুয়ালি অথবা এআই এর বট দ্বারা, এটা যেখানে যাতে ওটা দেখতে পায়, ওকে। এটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট। সেকেন্ড থিং আসেন আমাদের ওয়েবসাইট যেটা আপনার যেই ওয়েবসাইটে আপনারা হচ্ছে যে গুগল মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করবেন, তো সেটার জন্য কিন্তু মাস্ট বি আমাদের হচ্ছে যে ওয়েবসাইটটা এসইও ফ্রেন্ডলি হতে হবে। এবং আপনাদের ওয়েবসাইটের স্পিডটা, ওকে, স্পিডটা ভালো থাকতে হবে। যদি ধরেন ওয়েবসাইটে আসলাম, আসার পরে শুধু লোডের উপর লোডই আছে, আমাদের ওয়েবসাইটটা ঠিক মতো স্ক্রল হয় না, স্ক্রল করতে গেলে সমস্যা দেখায়, মোবাইলের ভিউ থেকে রেসপন্সিভ না, তো এইরকম যেগুলো ওয়েবসাইট আছে সেগুলো ওয়েবসাইট কিন্তু গুগল মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভাল করবে না। আর যদি অ্যাপ্রুভাল করেও হয়তো এসইও কোনো প্রবলেম দেখাবে, হয়তো 404 অথবা হচ্ছে টিএক্সটি ডকুমেন্টের প্রবলেম দেখাবে। এই প্রবলেম গুলো আসলে দেখায়। তো আপনি যদি এখানে আসেন যে ওয়েবসাইট স্পিড টেস্ট লিখে সার্চ করেন, এখানে মোটামুটি অনেকগুলো ওয়েবসাইট পাবেন। দেখেন এটা হচ্ছে স্পিডের আছে, তারপরে জিমেট্রিক্স, এটা মোটামুটি ভালো একটা ওয়েবসাইট, এটা ভালো ওয়েবসাইট, আপনি এখানে আসতে পারেন। অনলাইন টুলস আর কি। তো এখানে আসার পরে আপনি ওয়েবসাইটের যে লিঙ্ক আছে এটা পেস্ট করেন, পেস্ট করে দেখতে পাবেন যে আসলে কেমন কাজ করে, মানে কেমন স্পিড আছে। এখানে পেস্ট করেন, পেস্ট করে এই যে অ্যানালাইসিসে ক্লিক করেন, একটু সময় লাগবে, হয়তো 2-1 মিনিট 2-1 মিনিট সময় লাগতে পারে। তারপরে এখানে তারা হচ্ছে যে অ্যানালাইসিস রানিং করতেছে, একটু সময় লাগবে, দাঁড়ান আমি এখানে একটু পেস্ট করি, একটু ওয়েট। একটু ব্ল্যাক ফ্রাইডে অফার দিছে। তো এখানে দেখেন, এখানে মোবাইল ভিউ থেকে তারা দেখছে নো ডাটা, ডাটা আসে নাই। ডেস্কটপ ভিউ থেকে আসে যে ডায়াগনস্টিক্স প্রবলেম ইয়ে করতেছে, ফাইন্ড করতেছে যে আসলে কোনো ডায়াগনস্টিক্স প্রবলেম আছে কিনা। আমি এখানে একটু ট্রাই করে দেখি, এই জায়গাতে আমি সেটা টেস্ট করে দেখি। এই যে এখানে ওরা চেক করতে সময় লাগে আর কি, ওকে। মোটামুটি 1-2 মিনিট সময় নেয়, তারপরে এরা চেক করে দেখেন। এই জায়গাতে আমার ওয়েবসাইট দেখেন কি পারফরমেন্স কি 94, ওকে।
100-র মধ্যে 90 থাকলে, যদি 90 থাকে সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা বেটার। তবে 90-এর সাথে আমাদের ওয়েবসাইটটা ভালো আছে, মানে 94 আছে, মোটামুটি পারফরমেন্সটা বেটার। ওকে। এবং দেখেন এই জায়গাতে অ্যাক্সেসিবিলিটি যেটা আছে এটা একটু কম আছে, এবং কোন কোন জায়গাতে আমার প্রবলেম আছে সেগুলো দেখাচ্ছে যে এই জায়গাতে ফিক্স করতে হবে। এটা আসলে যারা এসইও নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো লাগে, আদারওয়াইজ লাগে না। দেখেন এখানে কোন কোন প্রবলেম দেখাচ্ছে সুন্দর করে বলে দিছে। ওকে। ডেস্কটপ ভার্সনে কোথায় কোথায় ইয়ে আছে, তারপরে হচ্ছে স্পিড টেস্টিং। এটা মানে আমার ওয়েবসাইট স্পিড দেখেন মোটামুটি 2.2 সেকেন্ড। এটা আসলে অতটা ভালো না, মানে একটু যদি আরো ভালো হতো, 2.2 সেকেন্ডে থাকতো তাহলে হয়তো ভালো হতো। তো এরকম বলছে আর কি। এবং মোবাইলে দেখেন, মোবাইলে ক্লিক করেন, মোবাইলে দেখেন টোটা মোটামুটি খুবই খারাপ মোবাইলে, মোবাইলে ভালোই না আর কি। তো মোবাইলে আমাদের রেসপন্সিভ, এটা ঠিক করতে হবে এটা বলছে। আদারওয়াইজ গুগল মার্চেন্টার সাসপেন্ড না করলেও এটা হয়তো অ্যাপ্রুভালে সমস্যা করতে পারে। তো এই জিনিসগুলো দেখতে হয় আপনাদের সমস্যা আছে কিনা, তারপরে আমাদের গুগল মার্চেন্ট সেন্টার ইয়েতে দিতে হবে। তারপরে আসেন এই জায়গাতে কি বলছে, এটা কিন্তু দেখেন সুন্দর করে বলে দেওয়া আছে। এই জায়গাতে কি বলছে, সোশ্যাল মিডিয়া লিঙ্ক মাস্ট বি। আপনাদের সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, ধরেন বিজনেস তো করলে অবশ্যই ই কমার্স বিজনেস সব জায়গাতে তো করতে হয়, প্রত্যেকটা প্ল্যাটফর্মে এই ব্র্যান্ডটা বিল্ড করার জন্য সোশ্যাল মিডিয়া, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে, তারপরে হচ্ছে ইউটিউবে, এগুলাতে কিন্তু মাস্ট বি অ্যাক্টিভ থাকতে হয় এবং ডেলি পোস্ট করতে হয়, এবং বিজনেস সম্পর্কে মানুষকে ট্রাস্ট করার জন্য এই জিনিসগুলো আসলে করে। তো গুগলকে বোঝাতে হবে যে আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো আছে, এবং এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মাস্ট বি আমাদের ওয়েবসাইটের সাথে, এটা হতে পারে হেডারের মধ্যে অথবা ফুটারের মধ্যে, অথবা আপনাদের ওয়েবসাইটের ফুটারের লাস্টের দিকে দেখেন আমার এখানে বসানো আছে, এরকম ভাবে বসাতে পারেন। বসাতে পারেন বলতে মাস্ট বি লাগবে এটা। এটা ছাড়া কিন্তু সোশ্যাল প্রুফের কারণে আপনাদের গুগল মার্চেন্ট সেন্টার মাস্ট বি আপনাদের সাসপেন্ড হয়ে যাবে, মিক্স রিপ্রেজেন্টেশন আকারে সাসপেন্ড হয়ে যাবে। এইটা দিতে হবে। এবং তার পাশাপাশি আপনাদের যদি পারেন যে কোনটা কাজ পেজ আছে, কোনটা কাজ পেজের মধ্যে আপনাদের এখানে যদি আসি, এই জায়গাতেও আপনাদের এই সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলা ইনক্লুড থাকতে হবে। দেখেন আমি রাখছি, এই জায়গাতে সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো ইনক্লুড রাখবেন। ওকে। এবং তার পাশাপাশি বলছে যে ইন্টিগ্রেট ইউর হচ্ছে যে ওয়েবসাইট উইথ গুগল মাই বিজনেস। যদি আপনাদের স্টোর, ফিজিক্যাল স্টোর থাকে, যদি একটা এই বিজনেসের ফিজিক্যাল স্টোর থাকে, সেই ক্ষেত্রে অ্যাড করতে হবে। যদি আপনাদের ইয়া থাকে ড্রপ শিপিং বিজনেস, সেই ক্ষেত্রে তো ফিজিক্যাল স্টোর পাবেন না আপনারা। তো মাস্ট বি যখন আপনাদের ফিজিক্যাল স্টোর থাকবে বা গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট থাকবে, গুগল একটা বিজনেসের সাথে, বিজনেসের জন্য, তো সেই ক্ষেত্রে মাস্ট বি গুগল মাই বিজনেসটা আপনাদের হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে ইনক্লুড রাখবেন। এবং ওয়েবসাইটের সাথে, আপনার ওয়েবসাইটের সাথে গুগল মাই বিজনেসটা ইনক্লুড রাখা যায়। শপিফাইয়ের মধ্যে অটোমেটিক্যালি করা যায়, ওয়ার্ডপ্রেসে মোটামুটি অটোমেটিক্যালি করা যায়। কিন্তু ওয়ার্ডপ্রেসে আরো কিছু প্লাগইন টাগিন আছে, ওটা ক্লায়েন্ট ওগুলো দেখবে, এই পার্টটা আপনার না আসলে। যদি না থাকে ইনক্লুড করা, সেক্ষেত্রে আপনি ইনক্লুড করে দিয়ে দিবেন। ওকে। তারপরে আসেন ওয়েবসাইটে হচ্ছে আপনাদের কি বলছে, যে অ্যাবাউট আস পেজটা থাকতে হবে। মানে আপনাদের ওয়েবসাইটের মধ্যে যে দেখেন আমি যদি আসি এখানে, এখানে অ্যাবাউট আস পেজটা আছে। তো মাস্ট বি যে এই বিজনেসের জন্য আপনারা মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভাল করাবেন, তার বিজনেস সম্পর্কে সুন্দর করে অ্যাবাউট পাঁচ পেজের মধ্যে তার কত বছর এক্সপেরিয়েন্স, তারা কি কি সার্ভিস দেয়, সাপোর্ট কেমন দেয়, এই জিনিসগুলো আসলে তাদের হচ্ছে যে অ্যাবাউট আস এর মধ্যে মাস্ট বি ইনক্লুড থাকতে হবে। তবে এটা আগে যখন গুগল মার্চেন্ট সেন্টার আমরা করতাম, ওই যে যখন বেশি বেশি সাসপেন্ড করতে হতো অথবা গুগল মার্চেন্ট সেন্টার বাইরে সেল করা যেত। ওকে। ধরেন একটা ফেক গুগল মার্চেন্ট সেন্টার ফেক ইনফরমেশন দিয়ে আপনি ইয়া করলেন, ঠিক করলেন, পরবর্তীতে সেল করে প্রচুর টাকায় বিক্রি করা যেত। তো ওই সময় আসলে এই জিনিসগুলো মাস্ট বি চাইতো, কারণ ওই যে আপনাদের যখন একটা গুগলের একটা হচ্ছে ইয়ে ছিল, মানে এমপ্লয় ছিল, সে নাকি হচ্ছে গুগলে আহ ইয়ে করছিল, যে ড্রপশিপিং বিজনেস করেছিল গুগলে ক্যাম্পেইন করে, যারা হচ্ছে আপনাদের প্রোডাক্ট টোডাক্ট কিনছে কিন্তু প্রোডাক্ট পরবর্তীতে কাস্টমার কাছে পাঠায় নাই, টাকা পয়সা মারা দিছে। তো এইটা করার পরে গুগল বেশি সতর্ক হওয়ার কারণে এই জিনিসগুলো আসলে মাস্ট বি ইনক্লুড করছে। আপনার সোশ্যাল প্রুফ সবকিছু লাগবে আর কি, গুগলকে দেখাতে হবে, তারপরে গুগল মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভাল করাবে। তো আপনাদের অ্যাবাউট আস পেজটা থাকতে হবে, যে ইনফরমেশন গুলা আপনাদের হচ্ছে যে কত বছর এক্সপেরিয়েন্স, আপনাদের টিমের মানুষ কত বা এমপ্লয় কত আছে, কোথায় লোকেশন, এই জিনিসগুলো আসলে ইনক্লুড রাখতে হবে। ওকে। প্রুফ দেখাতে হবে আর কি। তারপর আসেন এই জায়গাতে কন্ট্যাক্ট পেজের কথা বলা আছে, একটা ওয়েবসাইটে তো কন্ট্যাক্ট পেজ অবশ্যই থাকে, যে
যদি একজন প্রোডাক্ট কিনে, প্রোডাক্ট কেনার পরে যদি কোনো প্রবলেম হয় অথবা সার্ভিস কেনার পরে প্রবলেম হয়, তারপরে তো অবশ্যই কন্ট্যাক্ট করবে অথবা ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করবে। সেই কন্ট্যাক্ট ইনফরমেশন আসলে ওয়েবসাইটে থাকতে হবে, ফোন নাম্বার হতে পারে অথবা ওয়েবসাইটের মধ্যে ফর্ম থাকতে হবে। এই কন্ট্যাক্ট পেজের মধ্যে মাস্ট আপনাকে সবকিছু ইনক্লুড রাখতে হবে। এবং এই জায়গাতে যদি পারেন, এই যে দেখেন গুগল মার্স, গুগল মাই বিজনেস যেটা আছে, মাই বিজনেসের অ্যাড্রেসটা আমি এখানে ইনক্লুড করে দিছি। এটা আমার বিজনেসের না, হচ্ছে এটা ড্রপ শিপিং এর প্রোডাক্ট বা হচ্ছে যে একটা দিয়ে দিছে আর কি। তো এইভাবে রাখার ট্রাই করবেন, যাতে একটা মানুষ ওয়েবসাইটের ভিতরে আইসা মানুষ যদি বুঝতে পারে যে এটা আসলে অথেন্টিক এবং এরা সাপোর্ট টাপোর্ট দিবে, তাহলে প্রোডাক্ট কিনবে। এই জিনিসগুলো আসলে কাস্টমার পার্সপেক্টিভ থেকে গুগল মার্কেট এগুলো বলছে আর কি। তারপরে আসেন এই জায়গাতে, এটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট, এটা দেখেন ইয়েলো কালার দিয়ে দিছি, রিটার্ন পলিসি এবং রিফান্ড পলিসি। একটা ওয়েবসাইটে যখন আপনারা প্রোডাক্ট কিনবেন, আমি রিসেন্টলি কিছুদিন আগে হচ্ছে দারাজে একটা প্রোডাক্ট কিনে সাথে সাথে আমি হচ্ছে পরবর্তীতে ওইটা রিফান্ড করে দিয়েছি, হয়তো একটু ভুল ক্লিক হয়েছিল। আবার এর আগেও হচ্ছে প্রোডাক্ট টোডাক্ট কিনছিলাম, হয়তো বাইরে ছিলাম, প্রোডাক্ট রিফান্ড করতে হয়েছে। তো এরকম টাইপের আপনাদের ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো কিনবে, সেরকম প্রোডাক্টের মাস্ট বি রিফান্ড পলিসি থাকতে হবে। দেখেন রিটার্ন এন্ড রিফান্ড পলিসি, এবং এই পেজের মধ্যে, রিটার্ন এন্ড রিফান্ড পলিসি পেজের মধ্যে আপনাকে মাস্ট বি ইনক্লুড রাখতে হবে যে আপনার ওয়েবসাইটে কত দিনের মধ্যে আপনারা রিটার্ন পলিসি নেন বা রিটার্ন নেন। যে প্রোডাক্টটা কিনছে কোনার পরে যে কত দিনের মধ্যে রিটার্ন নিবেন, এবং রিটার্ন যে নিবেন সেটা কি ইউজ প্রোডাক্ট নিবেন নাকি নতুন মানে নিউ প্রোডাক্টই নিবেন। তো এইগুলো আসলে আপনার ওয়েবসাইটে ইনক্লুড রাখতে হবে। এবং রিটার্নের কোনো, রিটার্ন করে কোনো ফি দিতে হবে কিনা বা কোনো কিছু দিতে হবে কিনা, এই জিনিসগুলো মাস্ট বি ইনক্লুড রাখতে হবে। এবং এই জিনিসগুলো কিভাবে করবেন অলরেডি কিন্তু আমাদের যখন প্রথম ওয়েবসাইটে যখন প্রথম ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু বোঝানো ছিল, এবং আমি এখনো আবার নেক্সট ক্লাসে আপনাদের এটা বোঝাবো কিভাবে আপলোড এখানে করবেন, কোথায় চেঞ্জেস করবেন, একটা একটা করে চেঞ্জ করে আমি দেখা দিব। ওকে, তো এখানে এই জিনিসগুলা মাস্ট বি ইনক্লুড রাখতে হবে। এবং তার পাশাপাশি নিচের দিকে দেখেন এখানে কন্টাক্ট ইনফরমেশন দেওয়া আছে, কন্টাক্ট ইনফরমেশন আপনার হচ্ছে মাস্ট বি এখানে ইনক্লুড রাখবেন। এবং মাস্ট বি দেখেন এখানে আমাদের ইমেল গুলা লিঙ্ক করা আছে। যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের কিন্তু সরাসরি আমার আমার কম্পিউটারে একটা ইমেল বক্স চালু হয়েছে, এখানে ইমেলটা মাস্ট বি ইনক্লুড করে দিবেন। ওকে, তারপরে আসেন আমাদের এই জায়গাতে শিপিং পলিসি। শিপিং পলিসি এটা কিন্তু মোর দেন ইম্পর্টেন্ট, এটা আরো মাস্ট বি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো কিনবে মানুষ, কেনার জন্য এখানে আসবে, আসার পরে যে প্রোডাক্ট গুলো কিনতেছে, কেনার সময় যে শিপিং পলিসি বা প্রোডাক্ট হচ্ছে ডেলিভারি চার্জ কেমন, কোথায় আপনাদের ডেলিভারি করেন, এবং হচ্ছে যে ডেলিভারি কি, কতদিন সময় লাগবে, এবং হচ্ছে যে প্রসেসিং টাইম কেমন, এই জিনিসগুলো আসলে ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড রাখতে হবে এবং মানুষ যাতে বুঝতে পারে। এখানে দেখেন সুন্দর করে লেখা আছে যে যদি অর্ডার করে ওয়েবসাইটে, তাহলে হ্যান্ডেলিং টাইম, যে অর্ডারটা প্রসেসিং করবে 1 থেকে 3 দিনের মধ্যে প্রসেসিং করবে। আর যদি কোনো ওয়্যার হাউস থাকে, ধরেন অ্যামাজনে যারা প্রোডাক্ট পারচেস করে তাদের কিন্তু হচ্ছে যে আগে থেকে ওয়্যার হাউসের প্রোডাক্ট রাখতে হয়। অথবা হচ্ছে যে যদি দারাজের ক্ষেত্রে বলেন, দারাজের ক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট গুলো অলরেডি অনেক আগে থেকেই ওয়্যার হাউস, যেমন আমাদের নাটোর জেলার হচ্ছে যে ওয়্যার হাউস রাজশাহীতে, আউটলেট যেটাই বলেন, তো বিভিন্ন জায়গায় আউটলেট আছে। তো এই ওয়্যার হাউসে আগে থেকে পৌঁছাতে হয়, ওরা আসলে এই প্রসেসিং টাইমটা হচ্ছে দেয় 1 থেকে 3 দিনের মধ্যে। তো এটা আপনাদের বোঝা দিতে হবে যে যে অর্ডারটা করছে, করার পরে তাদের কত দিনের মধ্যে অর্ডারটা হ্যান্ডেলের মধ্যে রাখবে, আপনারা হ্যান্ডেল করবেন, যে প্যাকেটিং করা বা হচ্ছে যে ওয়্যার হাউসে পাঠানো বা কুরিয়ার কাছে পাঠানো কত দিনের মধ্যে লাগবে সেটা ইনক্লুড রাখতে হবে। এবং তার পাশাপাশি দেখেন কোন কান্ট্রিতে আমরা শিপিং করতেছি, শিপিং কস্ট কত, স্ট্যান্ডার্ড শিপিং, এবং আপনারা কোন কুরিয়ারের মাধ্যমে দিতেছেন এটা ইনক্লুড রাখতে হবে। যদি কুরিয়ার মাধ্যমে দেন অথবা আপনারা শিপিং স্ট্যান্ডার্ড ভাবে করেন, যদি সবকিছু গোপন রাখেন সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড দিয়ে দেবেন। আর যদি হচ্ছে আপনারা কস্টিংটা বলতেছেন যে আপনাদের হচ্ছে যে পার ইয়েতে আর কি, যে পার শিপিং এ কত টাকা কস্টিং নিবেন, এটা ডিপেন্ড করে আর কি কান্ট্রি ভেদে, তারপরে হচ্ছে আপনাদের এরিয়া ভেদে, সিটি ভেদে এরা ইয়ে করে, এই জিনিসগুলো দিবেন। এবং কত দিনের মধ্যে মানুষ হাতে পাবে প্রোডাক্টটা, এটা মাস্ট বি ইনক্লুড রাখতে হবে। ওকে, আর যদি এখানে ডিফারেন্ট টাইপের আপনাদের ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট টাইপের ইয়েতে সেল করেন বা ডিফারেন্ট টাইপের ইয়ে থাকে, সেক্ষেত্রে ডিফারেন্ট টাইপ দিয়ে দিবেন। এবং তার সাথে মাস্ট বি যে যদি কোনটাকে কোনো ইনফরমেশন দিতে চান বা এগুলো আজ দিলে বেটার হয়, মাস্ট বি পেজটা থাকতে হবে। ওকে, এবং তার সাথে আমাদের হচ্ছে যে এই জায়গাতে আপনাদের হচ্ছে যে কি বলছে প্রাইভেসি পলিসিটা ওয়েবসাইটের, যে এটা আসলে মাস্ট বি ইম্পর্টেন্ট কথা বলেনি, তবে গুগল অ্যাডস রান করলে এই জিনিসটা মাস্ট বি লাগবেই।
প্রাইভেসি পলিসি, তাহলে কিন্তু সমস্যা করবে। ওকে, যে ওয়েবসাইটে যে প্রাইভেসি পলিসি গুলো আছে, যে একটা কাস্টমার আসলে তারা কিভাবে মানে থাকবে, বা কিভাবে হচ্ছে আপনাদের এখানে বিহেভিয়ার করতে হবে, বা প্রোডাক্ট পারচেস করার জন্য কি কি বিহেভিয়ার হচ্ছে যে তাদের পলিসি টার্মস এন্ড কন্ডিশন আছে, এই জিনিসগুলো আসলে এখানে লিখে দিতে হবে। তার বিজনেসের টোটাল টার্মস এন্ড কন্ডিশন বা প্রাইভেসি পলিসি এখানে লিখে দিতে হবে। তাহলে আসলে গুগল বুঝতে পারবে যে এটা আসলে একটি অথেন্টিক পারসন। ওকে, এবং পেমেন্ট পলিসি কথা বলেছে, এটা 100% ইম্পর্টেন্ট না, তবে ওয়েবসাইটে তো অবশ্যই হচ্ছে যখন আপনারা করবেন, যখন প্রোডাক্টটা পারচেস করে, তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে আসি, এখানে যদি আসি, শপিফাইয়ের ক্ষেত্রে আসলে খুবই এটা ইনক্লুডিং করে দেওয়া যায়, ইজি হয়, আমরা যে কোনো মানুষই পারি, কিন্তু ওয়ার্ডপ্রেসে আসলে এটাকে দেওয়া মুশকিল, প্লাগইন টাগইন ইউজ করতে হয়। তো এখানে যদি আসি, দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে আপনার শেয়ার চেক আউটের মধ্যে কি কি আসলে শিপিং পলিসি আর কি, শিপিং এর মধ্যে কি কি শিপিং অ্যাভেলেবল করেন, বা শিপিং বলতেছি পেমেন্ট অ্যাভেলেবল করেন, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এমএক্স আছে। এখানে অ্যাড টু কার্ড করেন, করার পরে আপনি এখানে আসেন, চেক আউটে যান, এখানে বলা আছে দেখেন সুন্দর করে। এখানে চেক আউটে যাওয়ার পরে আমাদের এখান থেকে দেখেন কি কি কার্ড সাপোর্ট করে অথবা কি কি জিনিস সাপোর্ট করে। আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারিটা আছে, আর কিছু নাই। তো ওয়েবসাইটের মধ্যে মাস্ট বি আপনারা এখানে ইনক্লুড রাখবেন যে আসলে কি পেমেন্ট পলিসি বা কি কিসের মাধ্যমে আপনারা পেমেন্ট টেমেন্ট নেন, এটা ইনক্লুড রাখতে হবে। ওকে, তারপরে হচ্ছে যে আপনারা চাইলে দিতে পারেন, আদারওয়াইজ এই পেজটা লাগে না, এটা গুগল মার্চেন্টের মধ্যে এটা চায় না আর কি। তবে শিপিং এর মধ্যে যখন দিবেন, শিপিংটা অটোমেটিক্যালি নিয়ে নিবে। তো এটা রাখার ট্রাই করবেন, তো ম্যাক্সিমাম ওয়েবসাইটে পাবেন না এটা। আর তারপরে হচ্ছে যে টার্মস এন্ড কন্ডিশন আছে, এটা আপনারা রাখবেন, যে টার্মস এন্ড কন্ডিশন কি কি আছে ওয়েবসাইটে। আমার ওয়েবসাইটে উঠে দেওয়া আছে, এই যে হচ্ছে যে টার্মস এন্ড সার্ভিস, যে এখানে কি কি টার্মস এন্ড কন্ডিশন আছে এগুলো ইনক্লুডিং করা আছে, এগুলো ছেড়ে দিতে পারেন। এবং তার সাথে হচ্ছে আপনাদের ওয়েবসাইটের ল্যান্ডিং, মানে ওই যে লোডিং টাইম, তারপরে নেভিগেশন, তারপরে অ্যালাইনমেন্ট, ইমেজ, এগুলো আছে ঠিক আছে কিনা এগুলো দেখতে হবে। লোডিং টাইমটা অলরেডি দেখলাম আমরা, এসইও ইমপ্যাক্ট এখানে দেখালাম। তারপরে এখান থেকে কি বলছে, নেভিগেশন, ওয়েবসাইটের নেভিগেশন বার যেগুলো আছে, এগুলো নেভিগেশন বার বলে, এগুলো আসলে ঠিক আছে না সরাসরি আছে বিভিন্ন জায়গায়, এগুলো দেখতে হবে। এবং তার পাশাপাশি হচ্ছে আপনাদের অ্যালাইনমেন্ট এবং ইমেজের হচ্ছে কোয়ালিটি ভালো হতে হবে। এই জিনিসগুলো আসলে মাস্ট বি লাগবে। এবং এইগুলো হচ্ছে ওয়েবসাইটে কিছু চেক লিস্ট, মানে ওয়েবসাইটে কি কি লাগবে না লাগবে। এবং তার পাশাপাশি প্রোডাক্টের কিছু চেক লিস্ট আছে, মানে প্রোডাক্ট যদি গুগল মার্চেন্ট সেন্টার দেন অ্যাপ্রুভাল করতে, সেক্ষেত্রে প্রোডাক্টের কিছু মানে আছে আর কি, যে মানে কোয়ান্টিটি বা কিছু হচ্ছে যে ইনফরমেশন গুলো, যেগুলো হয়তো ওয়েবসাইটে অলরেডি ইনক্লুড আছে, আমাদের এখানেও আছে। আমি যদি প্রোডাক্টে যাই, দেখুন প্রোডাক্টে আসেন, তো প্রোডাক্টের কিছু ইনফরমেশন, প্রোডাক্টের কালার কি, প্রোডাক্টের প্রাইস কত, প্রোডাক্টের ভেরিয়েন্ট কতগুলো আছে, সাইজ কতগুলো আছে, এগুলো আসলে মাস্ট বি ইনক্লুড। এখান থেকে বলছে কি বলছে, গুড প্রোডাক্ট ইমেজ, মানে প্রোডাক্টের যে ইমেজটা, এটা আসলে কোয়ালিটি গুড থাকতে, খুব ভালো কোয়ালিটি হতে হবে। এবং প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, এটা মাস্ট বি হচ্ছে যে হোয়াইট রাখতে বলে, গুগল সবসময় হোয়াইটটা পছন্দ করে। এবং শুধু গুগলে না, শুধু গুগলে না, অ্যামাজনে বলেন, ইবেতে বলেন, ওয়ালমার্টে বলেন, সব জায়গাতে ওরা হচ্ছে যে ট্রাই করে, মানে ট্রাই করে বলতে গুগল রিকমেন্ডেড করে যে আপনার ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এটা হোয়াইট রাখেন, তাহলে প্রোডাক্টটা ভালো দেখা যাবে। ওকে, হয়তো ছবি তুললেন, আপনি ছবি তুলে হিজিবিজি পিছনে আবার সামনে হচ্ছে সমস্যা, তো এরকম সমস্যা করলে হবে না। এটা কিন্তু প্রোডাক্টটা ইউজ করতে সুন্দর আছে, সামনে গাছ থাকুক কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা সুন্দর আছে, প্রোডাক্টের ইমেজটা ভালো দেখা যাচ্ছে। তো এরকম ভাবে প্রোডাক্টের ইমেজ আপনাদের মাঝবি রাখতে হবে। তারপরে প্রোডাক্টের আছে জিটিআই এনএমপি এর নামে হচ্ছে কিছু ইনফরমেশন আছে, এটা ম্যানুফ্যাকচারের জন্য, যে বারকোড বলে। তো এটা আসলে এটার উপর হচ্ছে যে কথাবার্তা আছে, যখন আমাদের ম্যানুয়ালি প্রোডাক্ট আপলোড করবো তখন আমাদের এখানে কথাবার্তা আছে, এটা কই পাবেন। এবং এটা কিন্তু অলরেডি বলছিলাম যখন গুগল মারছে, গুগল হচ্ছে যে না, যখন আমরা ওয়েবসাইট তৈরি করছিলাম তখন বলছিলাম একটা জায়গায় দেওয়ার অপশন ছিল, যে কিভাবে প্রোডাক্ট এরিয়া নিবেন বা কোথায় পাবেন, কোন প্ল্যাটফর্মে, সেগুলো বলা হয়েছিল। এখান থেকে প্রোডাক্টের জেন্ডারের কোয়ালিটি চাইছে আপনাদের, হচ্ছে যে যদি প্রোডাক্টে কোনো জেন্ডার অ্যাভেলেবল থাকে, ধরেন ছেলে বা মেয়ের ক্ষেত্রে, এগুলা এই প্রোডাক্টটা কারণ তো মেয়ের জন্য, ছেলের জন্য না। তো এরকম টাইপের জেন্ডারটা ইনক্লুড রাখতে হবে, মানে ওয়েবসাইটের মধ্যে অথবা প্রোডাক্টের মধ্যে। প্রোডাক্টে যদি কোনো এজ রিলেটেড প্রোডাক্ট হয়, যেমন হচ্ছে যে অ্যাডাল আছে প্রোডাক্ট, যেমন ছোট বাচ্চাদের প্রোডাক্ট আছে, বড় মানুষের প্রোডাক্ট আছে, বৃদ্ধদের জন্য প্রোডাক্ট আছে, থাকে না? তো এরকম টাইপের প্রোডাক্ট গুলো এখানে ইনক্লুড রাখতে হবে, যে এটা এর জন্য প্রোডাক্ট। ওকে,
এবং হচ্ছে যে প্রোডাক্টের কালারের কথা বলা হয়েছে, দেখেন এখানে সুন্দর করে ইনক্লুড আছে যে ব্ল্যাক কালার, গ্রিন কালার, রেড কালার। এই কালার গুলো মাস্ট বি আপনাদের ওয়েবসাইটে আপনাদের ইনক্লুড রাখতে হবে, যে প্রোডাক্টের কালার কম্বিনেশন গুলা সুন্দর করে সাদা রাখতে হবে। এটা আসলে গুগল মার্চেন্ট সেন্টার রিসেন্টলি এটা আপডেট করছে। এখানে যে এক্সেল সাইজ, এগুলা সাইজ আসলে ওইভাবে অ্যালাউ করতেছে না, নতুন কি জানে নিয়ে এসছে। ওকে, অলরেডি গত ক্লাসে নিয়েছিলাম আমি এখানে, আপনাদের এক ব্যাচে, ওইখানে দেখলাম। ওকে, রিসেন্ট রিসেন্ট আপডেট আসছে। এবং প্রোডাক্টের প্রাইসের কথা বলা হয়েছে, প্রাইস কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট। এটা আসলে দেখেন আমাদের এখানে তিনটা প্রাইস আছে। এই যে একটা প্রাইস, এটা আসলে প্রাইস তিনটা থাকে না, দুইটা থাকে। এটা হচ্ছে কোয়ান্টিটি আকারে চাইছে, মানে কালার আকারে বা আকারে। দেখেন যখন কালার কি করতেছি তখন এখানে দাম আসতেছে। তো এইখানে আসলে দুইটা প্রাইস আছে, একটা হচ্ছে যে রেগুলার প্রাইস আর একটা হচ্ছে যে সেল প্রাইস। এটা রেগুলার প্রাইস বলে, এটা সেল প্রাইস বলে। যে এখানে এখানে আসলে রেগুলার সাইজ সেল প্রাইস বলতে এটা আসলে প্রোডাক্টটা ডিফারেন্ট টাইপের। তো এখানে বলা আছে যে যদি এই প্রোডাক্ট কিনেন তাহলে এত, মানে $35 থেকে শুরু করে, 175-এর মধ্যে প্রোডাক্ট গুলো আছে। 175-এর মধ্যে প্রোডাক্ট গুলো আছে, কিন্তু এরকম ভাবে আসলে ওয়েবসাইটে থাকে না। ওকে, থাকে এরকম ভাবে যে এটা এটা কাইটা দেওয়া আছে, এই এটা অ্যাভেলেবেল আছে। তো এখানে আপনারা, এটা হলো যে রেগুলার প্রাইস, রেগুলার সেল করতেছে এবং হঠাৎ করে তার একটা ডেটের মধ্যে অথবা কিছুদিনের মধ্যে কিছু অফার টফার দিছে, এই প্রাইসটা কমা দিছে, যে এটা আসলে সেল প্রাইস এখন বর্তমান। তো এরকম যদি প্রাইস টাইস থাকে, সেই ক্ষেত্রে আপনি গুগল মার্চেন্ট সেটারে মান্থলি আপনাদের প্রোডাক্ট গুলো দিতে হবে যে এই 100 হচ্ছে যে $75 আপনার সেল প্রাইস, মানে রেগুলার সেল করেন, কিন্তু রাইট নাও আমাদের এই প্রাইসটা এখন 135 করছি। এটা আসলে গুগলের মার্চেন্টের ম্যাট্রিক্স আছে, ওইটা আমাদের দেখবো যখন করবো। তো ওইগুলো ইনক্লুড রাখতে হবে। এবং প্রোডাক্টের হচ্ছে যে সাইজ কোয়ালিটি থাকতে হবে, দেখেন সাইজ আছে কত, এক্সেল সাইজ, তারপরে এখান থেকে ইয়া সাইজ, এই সাইজ গুলো ইনক্লুড রাখতে হবে। ওকে, এই হলো প্রোডাক্টের ইনফরমেশন। এবং হচ্ছে যে আমাদের গুগল মার্চেন্ট সেন্টার হচ্ছে যে এই যে আপনাদের বিজনেস ইনফরমেশন যেগুলো বলা ছিল, তো এইগুলো আর কি। এই টোটাল ইনফরমেশন আসলে একটা গুগল মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করার জন্য এবং শপিং ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য মাস্ট বি ইম্পর্টেন্ট। তো এই হলো টোটাল আজকের ক্লাস। এখন যদি আজকের ক্লাস সম্পর্কে আরো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন? জি ভাই, আমার কয়েকটা কোশ্চেন আছে ভাই। বলুন। প্রথমটা হচ্ছে যে যেটা ওয়েবসাইট স্পিডের কথা বললেন, সেটা আর কি মোবাইলের কথা, ডেস্কটপের কথা থাকতে হবে মাস্ট বি? এখানে তো পারফরমেন্স লেখাই আছে ভাই, 90-এর উপরে থাকতে হবে দুইটাতেই। দুইটাতে 90 এটা থাকবে? হ্যাঁ, এটা আসলে আপনাদের কাজের পার্ট না, বুঝতে পারছেন? জাস্ট এখানে ওয়েবসাইট, আমি যখন গুগল মার্চেন্টের কাজ করছিলাম তখন ওই জায়গাতে প্রবলেম গুলা দেখছিলাম। ওকে, এই জন্য আসলে এই জায়গাতে বললাম, এটা এটা আসলে ইনক্লুড না। তাও ওইখানে প্রবলেমটা দেখাইছিল, এই জন্য ইনক্লুড করে দিয়েছি। এটা গুগল মার্চেন্টের মধ্যে পড়ে না, তবে মাথায় রাখবেন এটা। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা কোশ্চেন হচ্ছে যে মানে যেই বিজনেসে বা যাদের বিজনেসের আপনার মানে ফিজিক্যাল স্টোর নাই, তারা তো আর গুগল মাই বিজনেস ক্রিয়েট করতে হবে না। সেক্ষেত্রে আর কি কি করব? সেটা আমি কি বললাম আপনাদের, যদি থাকে তাহলে অ্যাড করুন, আদারওয়াইজ দরকার নেই। শেষ। ও, আর যদি ভাই ওই যে মানে প্রোডাক্টের ক্ষেত্রে যেটা বললেন যে আপনার সাইজ তারপরে জেন্ডার এগুলো আর কি দিতে হবে, সেক্ষেত্রে যদি মার্কেট সেলার অ্যাপ্রুভ করার পর যখন আমি যেগুলো প্রোডাক্ট মানে আপলোড করবো সেগুলোতে যদি কোনো মিস্টেক হয়, সেক্ষেত্রে কি কোনো পরের প্রবলেম হবে? কিন্তু তো আপনি তো আরো 5 দিন পরের কোশ্চেন করলেন, এই কোশ্চেন এখন করেন না। ও আচ্ছা ঠিক আছে। যতটুকু এখানে বলছো ততটুকু করেন, বুঝতে পারছেন? ওগুলা যখন দেখাবো তখন এই কোশ্চেন গুলা করেন, রিলেটেড ঠিক আছে। কোশ্চেন করেন, ওইখানে যান না যে তখন ফিক্স করতে পারবো কিনা। ওইটা আসলে যখন ক্লাস আসবে তখন পাবেন এখানে। এগুলা থাকতে হবে বলছে, এটা বলেন যে থাকতে হবে কিনা এতটুকু, ক্লাসের বাইরে যান না। আর কেউ? আচ্ছা, তাহলে আপনাদের হচ্ছে যে হোমওয়ার্ক এইটা আমি লিখলাম না আর কি। এই হচ্ছে জিনিসগুলো দেখেন, ভিডিওগুলো হচ্ছে যে দেখেন আর এক্সপ্লোর করেন যে আরো কোনো ইনফরমেশন আছে কিনা। আপনারা ট্রাই করেন খুঁজে বের করেন, হয়তো আরো আছে 2-4টা বা অনেকই থাকতে পারে। যতটুকু আমি পাইছি কাজ করে বা যতটুকু লাগে এ পর্যন্ত, মনে হয় মোটামুটি আমি 3-400-এর উপরে গুগল মার্চেন্টের কাজ করছি, শুধু সাসপেনশন।
কিছু কিছু অ্যাপ্রুভাল হয়েছে, কিছু কিছু হয়নি। এটা আসলে ডিপেন্ড করে ওয়েবসাইটের উপর। ইয়ার মানে ড্রপশিপিং বিজনেস হলে অ্যাপ্রুভাল খুব কম করে। তবে এখন আর প্রবলেম করে না, এখন গুগল মার্চেন্ট সেন্টার হচ্ছে আপনাদের সব ওই যে ওয়েবসাইটে অটোমেশন করা থাকে তো, আপনাদের অ্যাপস ইউজ করে, প্লাগ ইন ইউজ করে। আর জার্মানি কিছু ওয়েবসাইট থাকে, জার্মানি কিছু সিএমএস আছে, গাম্বিও, তারপরে হচ্ছে আপনাদের প্রেস্টা শপ, ম্যাজেন্টো, এগুলো আসলে জার্মানি যেগুলা বা ইউরোপ কান্ট্রি মানুষ আছে ওরা বেশি ইউজ করে। এগুলো আসলে ওয়েব অ্যাপ বলে বা ওয়েব শপ যেটাই বলেন। ওইগুলোতে আসলে আরো ইজি, জাস্ট কানেক্ট করবেন, অটোমেটিক্যালি কাজ হয়ে যাবে। তবে আমাদের কাজ, আমি যেগুলো করছি মোটামুটি আপনাদের শপিফাই, ওয়ার্ডপ্রেস এবং একটা হচ্ছে প্রেস্টা শপের করছিলাম, এই আর কি। তো আমি শপিফাই এবং ওয়ার্ডপ্রেসটা দেখাতে পারবো, আদারওয়াইজ আমার কাছে কোনো অ্যাক্সেস ট্যাক্সেস নাই, দেখাতে পারবো না। বুঝতে পারছেন? এই হলো টোটাল বিষয়। আর আপনারা ভিডিও গুলো দেখেন 2-3 বার, কি জিনিস বলছি, কোন কথাগুলো বলছি, এগুলো দেখেন। আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে গুগল মার্চেন্ট সেন্টার কিভাবে ক্রিয়েট করে সেট আপ করে দেখাবো। আর কেউ যদি পারেন তাহলে আমাকে একটা জিমেল ক্রিয়েট করে দিন, আমার কাছে আপাতত জিমেল নাই গুগল মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করার মতো। বুঝতে পারছেন? যদি কেউ একটা জিমেল দেন সেক্ষেত্রে আসলে ভালো হয় গুগল মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করা। কারণ আমার আমার ইমেলে অলরেডি, সব ইমেলে গুগল মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করা আছে। নতুন ইমেল হলে ক্রিয়েট করা বেটার হয় আর কি। দেখে দিতে পারলে ভালো হয় আর কি। ঠিক আছে, ভালো থাকেন। এখন কারো যদি কোশ্চেন থাকে বলতে পারেন, না হলে ক্লাস অফ করে দেবো।